আজ আমরা পাপ্পির কষ্টের কথা শুনব। কাজ করতে করতে পাপ্পি হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। নিচে জাল থাকায় তখন সে বেঁচে যায়। মালিক তাকে তার পাওনা টাকা দিয়ে কাজ থেকে বের করে দেয়। সে টাকা নিয়ে বাজারে যায় বাজার করতে। সেখান থেকে ফুলকপি কিনে বাড়িতে চলে আসে। এরপর ফুলকপি রান্না করতে থাকে। পাপ্পির বাবা ছিল অসুস্থ, তাই তিনি কোনো কাজ করতে পারে না। সব কাজ পাপ্পিকেই করতে হয়। রান্না শেষে সে তার বাবাকে খাইয়ে দিল। এরপর সে পড়তে বসল। সারা রাত সে পড়ালেখা চালিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যায়। স্কুলে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। তাই ম্যাডাম তাকে অনেক মারল এবং স্কুল থেকে বের করে দিল। এরপর সে কান্না করতে করতে স্কুল থেকে বের হয়ে যায়। এরপর সে রেস্টুরেন্টে একটি কাজ পায়। সে রেস্টুরেন্ট পরিষ্কার করে, কাস্টমারদের কাছ থেকে খাবারের অর্ডার নেয়। সে সব কাজ মনোযোগ দিয়ে করতে থাকে। একদিন তার ম্যাডাম রেস্টুরেন্টে খেতে যায়। তার ম্যাডাম দেখল পাপ্পি সেখানে রেস্টুরেন্ট পরিষ্কার করছে। কাজ শেষে পাপ্পি তার মালিকের কাছ থেকে টাকা নেয়। রাতে রাস্তায় ঘুরে ঘুরে ললিপপ বিক্রি করে, কারণ তার বাবার পা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। তার বাবার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি পাপ্পি এসব কাজ করে টাকা জমাচ্ছে। আর এসব কিছু তার ম্যাডাম লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। এরপর পাপ্পি বাজার থেকে মাংস কিনে দৌড়ে বাড়িতে চলে আসে। মাংসগুলো বাড়িতে এনে ভালোভাবে রান্না করে। রান্না শেষে সে তার বাবাকে খাইয়ে দেয়। আর এভাবেই চলছিল পাপ্পির কষ্টের জীবন। পাপ্পির জন্য ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টে "আই লাভ ইউ ড্যাড" লিখে দাও।